আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা সৌদি আরবে নতুন আসছেন, এখনো কফিলের নাম্বার পান নাই। এখন আপনার কফিলের নাম্বার যেই কোনো কারণে লাগতে পারে। যেমন কারো এক্সিট লাগাবে, সেই জন্য লাগবে। কারো ছুটি লাগাবে, সেই জন্য লাগবে। বা সে হচ্ছে কাফালা হবে। যেমন অনেকে সৌদি আরবে আসলে উনি কফিল খুঁজে পায় না। উনার মামা বা খালু বা কাজিন বা যে কোনো এলাকার কোনো বড় ভাই উনাকে নিয়ে আসছে। উনাকে উনি হচ্ছে এই ইকামা করে দিচ্ছে প্রতি বছরে, কিন্তু কফিলের নাম্বার দিচ্ছে না। কেন? হয়তো সেখান থেকে তার কোনো ফায়দা আসতেছে। লাইক তার এখানে কফিলের ফায়দা হচ্ছে ৪,০০০ রিয়াল, সে নিচ্ছে ৬,০০০ রিয়াল। তার এখানে ২,০০০ রিয়াল লাভ হচ্ছে। এজন্য হয়তোবা সে আপনাকে কফিলের নাম্বারটা দিবে না। এরপরেও যখন আপনি ছুটি লাগিয়ে যাবেন, তখনও সে আপনার কাছ থেকে ফায়দা নিবে। বলবে যে কফিল ছুটি দিবে না, ছুটি লাগানোর জন্য টাকা লাগবে বেশি। তো মনে করেন হচ্ছে আপনার খরচ হবে এই টাকা, সে আপনার থেকে দাবি করে বসবে এই টাকা। এরকম ঘটনা হচ্ছে আমাদের সুলাই অফিসে অহরহ হয়। ভাই আমরা ২ মাসের ছুটি লাগাবো, কিন্তু আমাদের লোক বলতেছে যে ৫০০ রিয়াল দেওয়া লাগবে। আমি বললাম, "ভাই ৫০০ কেন? ছুটি লাগানোর জন্য হচ্ছে ১ মাসের জন্য ২০০ রিয়াল, ২ মাসের জন্য ২০০ রিয়াল, ৩ মাস ৩০০, ৪ মাস ৪০০।" এখন উনি যাবে হচ্ছে ২ মাসের জন্য, উনার কাছ থেকে দাবি করতেছে ৫০০ রিয়াল। তো এখানে উনার লাগবে হচ্ছে ২০০ রিয়াল, উনার থেকে নিচ্ছে ৫০০ রিয়াল। এখানে উনার লাভ হচ্ছে। তো বর্তমানে এই ধরনের কাজগুলা সবচাইতে বেশি করতেছে আমাদের দেশি ভাইরা, যাদেরকে নিয়ে আসছে, তাদের মাধ্যমে হচ্ছে ওরা এই বিজনেসটা করতেছে। ওরা কাউকেই কফিলের সন্ধান দিচ্ছে না। ওরা বলে যে, "তুই কফিল দিয়ে কি করবি? তোর মাসে, মাসে ইকামা পেলেই তো হয়। তোর বছরে ইকামা রিনিউ হলেই তো হয়। তোর তো কোনো কফিল প্রয়োজন নাই।" তো এইভাবে হচ্ছে আপনাকে সে কফিলের কাছ থেকে দূরে রাখবে। ইভেন এমনও অনেক হয়, আপনার কাছ থেকে সে কাফালার জন্য বা ইকামার জন্য টাকা নিবে, কফিল ফায়দা সহ। নিয়ে সে কিন্তু কফিলকে টাকাটা দিবে না। এজন্য কফিল টাকা না পেয়ে আপনাকে টার্মিনেট করে দিবে, অথবা সে আপনাকে এক্সিট দিয়ে দিবে। এইটা হয় কিন্তু মূলত আপনার ফায়দা না দিলে। এখন বর্তমানে অহরহ আপনি দেখবেন না যে অনেককে হুট করে তার কফিল এক্সিট দিয়েছে বা টার্মিনেট করেছে। এইটার কারণ হচ্ছে, এইটার 90% কারণ হচ্ছে আপনার যেই লোক বা আপনি যার মাধ্যমে এখানে আসছেন, তিনি আপনার কাফালার টাকা নিয়ে বা ইকামার টাকা নিয়ে রাখছে, কফিলকে দেয় নাই। আপনাকে বলছে যে কফিলকে সব টাকা দেওয়া হইছে, কফিল ইকামা বানাচ্ছে না। কিন্তু এটা ভুল। উনি কফিলকে টাকাই দিচ্ছে না। এইজন্য লক্ষ, লক্ষ প্রবাসী বর্তমানে সমস্যায় পড়তেছেন। এজন্য অবশ্যই এটি শেয়ার করে দিবেন। যাদের কফিলের নাম্বার লাগবে তারা আমাদের নাম্বারটি সেভ করে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধাপে, ধাপে সবাইকে আমরা মেসেজ সিন করে রিপ্লাই করব। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই সেবাটি দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে খুব সহজেই কফিলের নাম্বারটি বের করতে পারেন, যার মাধ্যমে আপনারা বড় অঙ্কের প্রতারণা থেকে বাঁচবেন। যদি আপনার আর কফিলের মাঝখানে কেউ থাকে, তাহলে আপনার ঝামেলা হওয়ার সম্ভাবনা 90%। এজন্য আপনারা সময় থাকতে আপনারা কফিলের নাম্বার বের করুন। অনেকে হচ্ছে এখানে ৩ মাসের ভিসা আসে, কফিল খুঁজে পায় না। কফিলটা হচ্ছে খুঁজে পেলে কখনো ওরা বাধ্য হয়ে এক্সিট লাগিয়ে যেতে পারত, বা কখনো হচ্ছে ওরা কাফালা হতে পারত, বা কখনো হচ্ছে ওরা আদার্স অনেক কাজে লাগে। একটা কফিল তো হচ্ছে উনার এখানে কি বলে এটাকে? গার্ডিয়ান। তো গার্ডিয়ান ছাড়া হচ্ছে এখানে আপনি আমি প্রত্যেকেই শূন্য। আপনার যেমন কফিল ইম্পোর্টেন্ট, আমার জন্য কফিল ইম্পোর্টেন্ট। সেই ক্ষেত্রে হচ্ছে যাদের কফিলের নাম্বার বের করতে হবে, তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন, কিংবা আমার নাম্বারটি সেভ করলে হচ্ছে হোয়াটসঅ্যাপ চলে আসবে। আপনি এই নাম্বারে মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে রিপ্লাই করে আপনাদেরকে এই সেবাটি দিব। সালামু আলাইকুম। মা আসসালামা।